আমি অনেক কষ্ট করে পার হইলাম। আপনার তো দেখলেন যে এখানে কি পরিমাণ স্রোত। স্রোতের ভিতরে আমি চাচার সাথে দেখা করতে আসলাম। আসার পরে দেখতেছি চাচার যে বাড়িটা রয়েছে, মানে বাড়ির ফ্লোরের ভিতর দিয়ে পানি ঢুকে পড়ছে। তারা সবাই এখানে উপরে বসে আছে, এদের এখানে আশ্রয় কেন্দ্র। তো এরা যে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাবে, এখানে সেরকম পরিবেশ নাই। তো চাচার মনে যে আবেগ, সে আবেগের কিছু কথা আমরা এখন শুনি। কাকা, হ্যাঁ, এই বাড়িটার প্রতি বছরই কি এরকম ভাবে পানি প্রতি আসে? বছরই বাবা এরকম হয়। ও প্রতি বছর আমরা ভাই না গা, প্রতি বছরের মধ্যে আমি কত হয়েছে মানে গাতে ধরো হ্যাঁ। আমি না খাই বাতাসি, আমি না খাই বাতাসি বাবা। এই এলাকার কোনো লোক আপনার খোঁজ খবর নিতে আসে নাই? নাই, কেউ খোঁজ খবর নেই না আমার। এলাকার চেয়ারম্যান মেম্বার এগুলা মানে এলাকার যারা এই বিপদ এই পানিটা কবে ঢুকছে, এখন কখন থেকে ঢুকছে? কালকে সকাল থেকে ঢুকছে। এখন যে আপনারা থাকবেন, মানে বাইরে গিয়ে এরকম কোনো পরিবেশ নাই? না পরিবেশ চাই, আমরা যেখানে থাকবো আমাদের কোনো পরিবেশ নাই। আর আমরা কোনো কেউ আশ্রয় দিতেছে না, কোনো ড্রাইভার করতেছি না। এই পানির মধ্যে প্রসাব পায়খানা সব পানির মধ্যে, ওই খাওয়া খাদ্যপত্র খাইতে পারতেছি না। ওই বাজার থেকে সিরা এনে সিরা খাইলাম। ঠিক আছে, এর ভিতরের সাইডে দেখেন, এখানে যে এনারা আজকে রাত্রিটুকু থাকবে সেরকম কোনো ব্যবস্থা নেই। এখানে দেখতেছেন যে হাঁড়ি পাতিল সবগুলো এদের পানির ভিতর ভাসতেছে। যে এরা যে রান্না বান্না করে খাবে সেরকম কোনো ব্যবস্থা নেই, সবগুলোই পানিতে ডুবে গেছে। শুধু এই চৌকিটা রয়েছে, চৌকিতে তারা রাত্রিটা ঘুমাবে। যদি এরকম অবস্থায় যদি পানি আরও বৃদ্ধি পায়, তাহলে রাত্রে যে এদের কী অবস্থা হবে উপর আল্লাহ পাক ভালো যাবে। তো চাচার বাসা অনুযায়ী যদি কোনো সাহায্য বা অনুদান দিতে চান, তাহলে আমাদের এখানে নাম্বারটাও থাকবে। যদি সাহায্য পাঠান তাহলে চাচার নামে চলে আসবে, আমরা চাচার সাথে কথা বলবো এবং চাচা যেন নিরাপদ আশ্রয় কেন্দ্রে অতি তাড়াতাড়ি যেতে পারে সেরকম ব্যবস্থা আমরা আপনি ভিডিও কাটতে করার চেষ্টা করছি। বাইরে ভিডিও দেখুন। বাইরের অংশটুকু দেখেন এবং ভেতরের যে ইয়াগুলো আছে ওগুলো দেখেন। দেখেন চাচার বাইরের অবস্থাটা খুব ভয়াবহ অবস্থা। চাচার পিছন সাইড যে কোনো টাইমে ঘর উল্টে যেতে পারে। আমি বেশি আগাইতে পারতেছি না, পানির স্রোত অনেকটাই বেশি, আমরা এগিয়ে যেতে পারবো না। দেখেন কি অবস্থা।